হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। তো রোজকার মতো আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমাদের রেসিপি হলো পাউডার দুধ বা গুঁড়ো দুধের রসমালাই। এই রেসিপিটা একটু অন্যরকমভাবে রেডি করব। আপনারা চাইলেও আমার মতো একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো চলুন চটপট আগে আমরা রেসিপিটা দেখে নিই। ফার্স্ট আমরা এখানে 4 প্যাকেট পাউডার দুধ নিয়ে নিলাম। এটা 10-এর দুধ ছিল। 5-এর প্যাকেটগুলো ছোট, 10-এর প্যাকেটগুলো একটু বড়। এরপর আমরা 4 প্যাকেটের মধ্যে 3 প্যাকেট দুধ এখানে কাটলাম, 1 প্যাকেট দুধ রেখে দিয়েছি, এটা পরে লাগবে। এর সঙ্গে একটা ডিম আমরা ফাটিয়ে নিলাম। এরপর একটা পাত্রের মধ্যে আমরা দুধটা নিয়ে নিলাম। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ঘি, দিয়ে ভালোভাবে এটা আমরা মেখে নেব। দুধের মধ্যে ঘিটা দিয়ে ভালোভাবে ওটা আমরা মিক্সড করে নিলাম। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম যে একটা ডিম আমরা ফাটিয়ে রেখেছিলাম। এবার এটা আমরা ভালোভাবে মেখে নেব। তো আমরা দুধ আর ডিমটা ভালোভাবে মেখে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা আমরা মাখিয়ে নিলাম। এরপর এটা 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। তো এটা আমরা রেস্টে রেখে দিয়েছিলাম। এবার এটা হাতের সাহায্যে ছোট ছোট লই কেটে নিয়ে এইভাবে এটা রেডি করে নেব। তো আমরা এইভাবে এগুলো রেডি করে নিলাম। এবার একটা কড়াই নিয়ে নিলাম, এর মধ্যে আমরা দিয়ে দিলাম লিকুইড দুধ 1 প্যাকেট। দুধটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব যে 1 প্যাকেট পাউডার দুধ আমরা রেখে দিয়েছিলাম। পাউডার দুধটা দেওয়ার পর লিকুইড দুধ আর পাউডার দুধ ভালোভাবে একটু নাড়িয়ে দেব। তো পাউডার দুধ আর লিকুইড দুধ আমরা ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো দুধটা আমরা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম 3 পিস গরম মশলা। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম ছোট বাটির 1 বাটি চিনি। তারপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে এবার দুধটা নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর দুধটা ভালোভাবে আমরা ফুটিয়ে নেব। দুধটা একটু ফুটে ওঠার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম যেগুলো আমরা রেডি করে রেখে দিয়েছিলাম।
এবার এটা ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর আমাদের রেসিপিটা আমরা রেডি করে নেব। তো এটা 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলাম। এবার আমরা গ্যাসের জালটা বন্ধ করে দিলাম। আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার এটা ঢাকনা দিয়ে আমরা 5-6 মিনিট একটু রেখে দেব। তো 5-6 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমাদের রেসিপিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু রসমালাই এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে খুবই সুন্দর হয়। তো আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে প্লিজ আমার পাশে থাকবেন। আমাকে নেক্সট ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহী করবেন। তো দেখতেই পাচ্ছেন রসমালাইটা খুব নরম তুলতুলে হয়েছিল এবং খেতে খুবই সুন্দর হয়েছিল। তো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাইকে টাটা।